মারধরের পর পাগল তকমা নিয়ে বাবুল বৈষ্ণব নামের এক ব্যক্তিকে শিকলবন্দি করে রেখেছে তারই স্বজনরা। পরিত্যক্ত ভাঙা ঘরের মাটিতে বসে দিন কাটছে বাবুল বৈষ্ণবের। পায়ে শিকল বাঁধা, কোথাও যাওয়ার উপায় নেই, ঠিকমতো জোটে না খাবারও। এমন অমানবিক ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ আজমিরিগঞ্জের ঝিলুয়া গ্রামে। যদিও স্থানীয়দের দাবি, মোটেই মানসিক ভারসাম্যহীন নয় বাবুল বৈষ্ণব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পরিত্যক্ত একটি ভাঙা ঘর, ভেতরে মাটির মেঝেতে বসে আছে এক বৃদ্ধ, পায়ে শিকল বাঁধা। না, তিনি কোনো অপরাধ করেননি, স্বজনরাই তাকে পাগল তকমা দিয়ে বন্দী করে রেখেছে। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার ঝিলুয়া গ্রামের বাবুল বৈষ্ণব নামের এই ব্যক্তির দিন কাটছে শিকলবন্দি অবস্থায়। পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঔষধের পাতাগুলো চিৎকার করে বলছে তার অসহায়ত্বের কথা। কোথাও যাওয়ার উপায় নেই, ঠিকমতো জোটে না খাবারও। চিকিৎসা বলতে পারছি না, বান্ধব চিকিৎসা বন্ধ করলে ঘুমাইতাম পারি না। এখন দুইটা পুরো বই কেন মাকে খানি দিয়ে যায়, বুড়া মা আছে, মাকে খানি দিয়ে যায়, পানি দিয়ে যায়। ধরো স্নান মাসে 2 মাসের মাঝে মারা 4-5 দিন ঠান্ডা স্নান করছি। স্নান নেওয়ার পছন্দ করে মাকে তো ওখান থেকে আনে, আধা বালতি পানি আনে, আধা বালতি হিন্দু স্নান করি, আমার মাথা লেগে যায়। কৃষিকাজ আর সবজি বিক্রি করে সংসার চালিয়েছিলেন বাবুল। নিজেকে সুস্থ দাবি করে তিনি জানান, পারিবারিক কলহের জেরেই পায়ে শিকল বেঁধে বন্দী করা হয়েছে তাকে। আমি তো খারবারও করতাম, ব্যবসাও করতাম। ওই বাক্তা বগিস যেতাম, মাগলা নিয়ে যেতাম, বীজ যে আছে বীজ নানানটা বেচতাম আমি। এই আমারে এই হয়েছে, আমার এই হয়েছে, আমি ঘটনা ওই মনে ফন্ড পারবো বানছে, এই রতিন্ড বেড়ায় আর এই হয়েছে। মা আমার একটি তা ফোন ধরছে, আবি যাবে ফোন ধরছে, ওই আমি একটা তা খাইছি আর মারে, আমি চিটুন মারে, ওই ঘরে এমনি চিটুন মিটুনটা ফাটাইছি, এবার করে ঘুমায়, রতিন্ড আর করে ঘুমায়। এবারে ওই রতিন্ড হয় ফাটাই মিটুনটা ফাটাইছে, ফাটাইছে, বাবাও মারছে, মিটুনও মারছে, এবারে বেটাও মারছে, বেটা দুটো মারছে, মাথা নাম হয়ে কী ফলেছে, আগাম গাড়ি কী, এখানটা সুরার কী, এখানটা সুরার কী, এখানটা সুরার কী, এটা মলম আছে, একটা বড় এটা মধ্যে দেওয়া হয়েছে, মলম হয়েছে। ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও তার পরিবার মুঠোফোনে জানিয়েছে, সম্প্রতি বাবুল অস্বাভাবিক আচরণ শুরু করে, মাঝে মধ্যেই মারমুখী হয়ে ওঠে। তাদের দাবি, অনেকটা বাধ্য হয়েই তাকে শিকলবন্দি করা হয়েছে। এইটা কিটা লইছ, তুই কি তারে দাওড়া লই এবার বাইরে জায়গা, ওই ডর মানুষের সারাদিনও একলা করে মারবো, চিল্লাইব, এই অমুক আইছে, এই অমুক আমার 1 কোটি দিছে, এই 2 কোটি দিছে, এই কাজ আছে, আর ও অমুক আমার শত্রু, ও অমুকরে তুই তোমাকে বান্ধা, এইটা খালি আর সব সিরিয়াস। মানে আমি কেন দিলাম আমার লাখ হালাই এই পুত্র দুইটা খেলুয়া, তাহলে তো ডর করে আর কি। এমনি তো খাওয়া দাওয়া সব কিছু এমনি ঠিকঠাকই আছে, সারলে যদি আজকে যদি কেউ ইয়ে করে তো সমস্যা। তবে স্থানীয়দের অভিযোগ, বাবুল বৈষ্ণব মানসিক ভারসাম্যহীন নয়, অন্য কোনো কারণে তার সাথে চরম অমানবিক আচরণ করা হচ্ছে। এই বিষয়টা খুব দুঃখজনক। একজন সুস্থ মানুষকে এইভাবে শিকল দিয়ে দিনের পর দিন বেঁধে রাখা এবং তারে অযত্ন অবহেলা করা, এটা আসলে কোনোভাবেই উচিত না। একজন মানসিক সুস্থ সবল মানুষ, কিন্তু ওনার পারিবারিকভাবে ওনার ভাই ওনাকে বিভিন্ন সিস্টেমে ওনাকে অসুস্থ করে রাখা হয়েছে, কারণ একটাই, ওনার ব্যক্তিগত কিছু সম্পদ নির্ভর করার জন্য। আপনারা ওনার বক্তব্য দেখলে বুঝতে পারবেন উনি আসলেই সম্পূর্ণ সুস্থ। এমন তো কোনো কিছু শুনছি না যে রাস্তার মানুষের সাথে ঝগড়াঝাটি খরচ করে, এমন শুনছি না। আর যদি বারবেলে আমার কাছে কোনো অভিযোগ থাকতো তাহলে আইতাম। আপনার কাছে শুনছি, আমার তো একটা নৈতিক দায়িত্ব আছে, যেহেতু সমাজে আমি আসছি আর এই এরিয়ার প্রতিনিধি, আমি যাইতাম। প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন স্থানীয়রা। বাবুল বৈষ্ণবের জীবনে যেন আলো ফেরে, মুক্তি আসে এই শিকল থেকে, এই প্রত্যাশাই এলাকাবাসীর। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।